নমস্কার, সকল ভক্তকে জানাই আমার প্রণাম। আজ শ্রীকৃষ্ণের কিছু কথা আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, আমি তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। এই কথার তাৎপর্য এরকম, যিনি কৃষ্ণ ভাবনা ছাড়া এক মুহূর্তও থাকতে পারেন না, তিনি সব সময়ই শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, দাস্য, পাদসেবন, সখ্য এবং আত্মনিবেদন এই নবধা ভক্তিপরায়ণ হয়ে 24 ঘণ্টা কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকেন। যোগের দ্বারা কৃষ্ণ ভাবনা লাভ করতে ভগবান ভক্তকে সহায়তা করেন এবং পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে তিনি তাকে দুঃখময় বদ্ধ জীবনে পতিত হওয়ার সম্ভাবনা থেকে রক্ষা করেন। শুদ্ধ ভক্তের লক্ষণ, যারা আমাতে চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে সমর্পণ করেছেন, তারা পরস্পরের মধ্যে আমার কথা আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন। এ কথার তাৎপর্য, শুদ্ধ ভক্ত যাদের বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে, তারা সর্বদাই পূর্ণরূপে ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তিতে যুক্ত থাকেন। তাদের মন কখনোই শ্রীকৃষ্ণের চরণারবিন্দ থেকে বিক্ষিপ্ত হয় না। তারা সর্বদাই অপ্রাকৃত বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন। ভগবানের শুদ্ধ ভক্তের লক্ষণ এই শ্লোকে বিশেষভাবে বর্ণিত হয়েছে। ভগবত ভক্তি দিনের 24 ঘণ্টায় ভগবানের লীলাসমূহ কীর্তনে মগ্ন থাকেন। তাদের মন প্রাণ সর্বদাই শ্রীকৃষ্ণের চরণারবিন্দে নিমগ্ন থাকে এবং অন্যান্য ভক্তের সঙ্গে তিনি ভগবানের কথা আলোচনা করে গভীর আনন্দ উপভোগ করেন। যারা কৃষ্ণভক্ত হন, তারা সদা সর্বদাই অন্য ভক্তদের সাথে শ্রীকৃষ্ণের লীলা, শ্রীকৃষ্ণের কথা আলোচনা করে সবসময় আনন্দে বিভোর হয়ে থাকে। শ্রীকৃষ্ণের ভক্তি এমন যে এই ভক্তিতে থাকলে কখনোই দুঃখ এবং কষ্ট স্পর্শ করতে পারে না। শ্রীকৃষ্ণের নামেই সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধিযোগে বলেছেন, যারা নিত্য ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করেন, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন। এই কথার তাৎপর্য এমন যে, কেউ সদ্গুরুর আশ্রয় প্রাপ্ত হয়ে কোনো পারমার্থিক সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারেন, কিন্তু পারমার্থিক উন্নতি সাধনের জন্য যথার্থ বুদ্ধি যদি তার না থাকে, তাহলে শ্রীকৃষ্ণ, যিনি অন্তর্যামী রূপে সকলের অন্তরে বিরাজমান, তিনি তাকে যথাযথভাবে পরিচালিত করেন, যার ফলে তিনি অনায়াসে তার কাছে ফিরে যেতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের এই কৃপা লাভ করার একমাত্র যোগ্যতা হচ্ছে যে, প্রীতি এবং ভক্তি সহকারে সর্বক্ষণ সর্বপ্রকারে শ্রীকৃষ্ণেরই সেবা করা। শ্রীকৃষ্ণের জন্য তাকে কোনো একটা কর্তব্যকর্ম করতে হবে এবং সেই কর্তব্যকর্ম প্রীতির সঙ্গে সাধন করতে হবে। ভক্ত যদি যথার্থ বুদ্ধিমান হয়, তিনি পারমার্থিক সিদ্ধির পথে উন্নতি সাধন করেন। কেউ যদি ভক্তিযোগ সাধনে একান্তভাবে আগ্রহী হন, তাহলে ভগবান তাকে সাহায্য করেন, যার ফলে তিনি ক্রমোন্নতি অর্জন করেন এবং অবশেষে তার কাছে ফিরে যেতে পারেন। কোন নীতি প্রতিষ্ঠা করবার জন্য অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে চাইলেন? আগামী দিনের মানুষেরা হয়তো শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করতে পারে, তাই তাদের হৃদয়ে শ্রীকৃষ্ণের ভগবৎ সম্বন্ধে দৃঢ় প্রত্যয় উৎপাদন করার জন্য অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখতে চাইলেন এবং বিশ্বরূপ দর্শনের দ্বারা এই নীতি প্রতিষ্ঠা করলেন যে, ভবিষ্যতে কেউ যদি নিজেদেরকে ভগবান বলে প্রতিপন্ন করতে চায়, তাহলে সেই দাবির যথার্থতা সুষ্ঠুভাবে প্রতিপন্ন করার জন্য তাকে অবশ্যই বিশ্বরূপ দেখাতে হবে। বিভিন্ন উপায়ের মধ্যে কোনটি আসল, যে উপায়ে অবলম্বন করলে ভগবানকে জানা যাবে এবং তাকে সাক্ষাৎ দর্শন করে তার ধামে ফিরে যাওয়া যাবে?
অনন্য ভক্তির দ্বারাই কেবল ভগবানকে জানা যায়, তাকে স্বরূপগত প্রত্যক্ষ করা যায় এবং তার চিন্ময় ধামে প্রবেশ করা যায়। 365 দিন 24 ঘণ্টা যে ভক্ত প্রভুর চিন্তন করে, তার চিন্তা শ্রীকৃষ্ণ নিজে স্বয়ং করে। রাধে রাধে।